গুড আফটারনুন। খাওয়ার থালা নিয়ে চলে এসেছি, দুজনে মিলে আজকে বসেছি। প্রথমে খাচ্ছি মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা। এই আর এখানে রয়েছে লাল লাল মাটন। আজকে সেই সুযোগে ভাতটা দিয়েছে, খাবো একদম পেট ঠেসে খেয়ে যে গিয়ে, তারপর তোমাদের কথা শুনবো। তোমরা কমেন্ট করবে, আর খাওয়া তো হয়ে যাবে ততক্ষণ, তারপর তোমরা যা কমেন্ট করো করো, আমার আর কিছু বলার থাকবে না তখন। এতগুলো খাচ্ছেন আমাদের বলবে? হ্যাঁ, এতগুলো না কিন্তু। এত ভাত খাচ্ছেন? হ্যাঁ খাচ্ছি খাচ্ছি, আমাদের পেটে আঁটে আমরা খাই, আমি বেশি ভাত খাই। তুমি দিয়েছো বেশি ভাত? হ্যাঁ, তুমি ডাক্তারকে জন্য আজকে বেশি ভাত না না, মাটন বলে ভাত দিয়ে দিয়েছো বেশি। মটন করে একটু দিয়েছি, একটু আমাদের মটন করে একটু খাওয়া যায়। আমি হাতে একদম চুপচাপ করে রান্না করেছি, আর তোমরা খাও না, ও বলবে দিবে না, উনিও বলবে দিবে না। এই মাছটা নিয়ে এসছে হচ্ছে নব একটা বিশাল বড় মাছ নিয়ে এসছে, তাই জন্য আমরা আজকে ওটা ভাজা খাচ্ছি, যেহেতু মাংস আছে সেহেতু। তোমরা কি ওখানেও এইটাই খাও? হ্যাঁ, ওখানেও এই তাজা ভাত খাও? না আলুর চাল, এটাও অত, এটা খাই না। তোমার ভালো লাগে না এই চালটা? ভালো লাগবে। আমার শাশুড়ি এই চালটাই খেত, তো আমরা যখন থেকে খাই, আসলে পরে এই খাই। মাছটা কিন্তু ভালো না, টাটকা মাছ। যে এনেছে ওই খেলো। হ্যাঁ হ্যাঁ, যে এনেছো সেই খায়নি। হবে আরেকবার। এটা নেক্সট পেট, আচ্ছা খেতে পারবো না, আর আছে লঙ্কা রং। নেক্সটে আমাদের আরও সত্যি তোরা চলবি, কাছের জলটা, কাছের জলটা আমার কাছের জল চলবে। কিছু মানুষ কিন্তু চিনলাম, তখন বেশি কিছু গেল না। তোমরা খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, আমরা এই চারটা পোলাও, পায়েস, সিদ্ধ ভাত এগুলো করি। আমাদের ওখানে পাওয়া যায়, পায়েস টায়েস করতে সময় আনি, আর পোলাও করতে সময় আনি। আর এখানে আসলে ঠিক চলে, যে শাশুড়ির সঙ্গে খেয়েছে অভ্যাস হয়ে গেছে তো। নব যদি খেত একসাথে বেশ ওষুধ খাইতাম, আচ্ছা, ভালো লাগতো। কালি একটু করতাম। আর ডাক্তারের কাছে যাবো বলে আমি আর হ্যাঁ, ওটাই ডাক্তারের কাছে যাবে বলছিল, মনীষাও বললো। মধ্যে ফোনও তো করেছিল মনীষা, বললো রেডি হও, আমি আসছি। সেই জন্য আমরা আর আটটা আমরা যোগ করলাম না, তাও একটু মাংস করে নিয়েছিল বলে বাকি করে একটু মাংস পেয়ে গেছে। একটা খেতে খেতে আমার বড় আমাকে আরেকটা অর্ডার দিয়ে দিচ্ছি। আমি তাকে কিন্তু ও কালকে উঠে গেছিলাম।
কেটে একটু ফ্রিজে রেখে দেবো। কেটে ফ্রিজে রেখে দেবো। রুটি কাটবো খেয়ে নিই তারপর। ঠান্ডা ঠান্ডা বেরো দেবে। ভালো লাগছে আপনি? হ্যাঁ, আমার খুব খেতে ভালো লাগে। যত বলো মাটনটা হেভি হয়েছে, দেখি কী হয়েছে খেয়ে। আমারও বলে খেতে ভালো লাগে। আর রাঁধুনিটা যখন বলছে ভালো, তখন ভালোই হয়েছে। আমি তো সবই ভালো বলবো। মাছের টেবিলেই ট্রেনটা অনেকক্ষণ ধরে আমরা। মাছটা ভালো। হ্যাঁ, মাছটা টাটকা লাগছে। আমরাও মাছ ভালো আনে, চেনে ভালো মাছটা। রোদটা নেই দেখেছো? হ্যাঁ, গরম আছে। এটা এমনি ভালো বাবা, গরম রোদ্দুরের কাপটা থাকলে আরও বেশি লাগে। কোন রোদ্দুরে? এখন খুব ঝিরে 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 বৃষ্টি হলো। হ্যাঁ, এখন আবার হবে, হ্যাঁ। হ্যাঁ। বিকেলে বেরোবে তো? আস্তে আস্তে। বিকেলে একটু মার্কেটে বেরোবো, কালকে চলে যাবে, কিছু কেনাকাটা আছে, সেই সব কেনাকাটা করবো। আমিও একটু মার্কেট ঘুরবো। আমার তো কেনাকাটা কিছু নেই। মার্কেটের ফুল দূর, হ্যাঁ? বাড়ির নিচে। মার্কেট ট্যুর। দূর তো নাই। মার্কেটটা তো আর দূর না, বাড়ির নিচে। বাড়ির নিচে লিফটে গিয়ে নামবো, বাজার করে আবার লিফটে উঠে চলে। কি ঘোরা ঘুরবো আমরা তাদের। না, ওই দিক থেকে একটু বেরোবো। ওদিকে কী করবো? হ্যাঁ, সন্ধ্যার পরে। হ্যাঁ, সন্ধ্যা করে বেরোবো। মাছের জিনিসটা খেয়ে দেখি। এখন মাছ নিয়ে পড়ে আছি। চলো। একটু কত নিয়ে না, না, ওই সাইড থেকে একটু নিয়ে না গো আন্টি, প্লিজ। অনেকটা হয়ে গেছে। পারছি না। থাক থাক, নষ্ট হয়ে যাবে। ভাত নষ্ট করতে কেমন লাগে না, একটু নিয়ে নাও, একটু খেতে পারবে। পেট ভর্তি হয়ে গেছে। তাহলে আর যদি পারিয়ে দেবো, হ্যাঁ? যদি আমি পারছি না। আমার না দেখতেই আমি মোটা, বুঝছো তো? আমি খেতে পারি না বেশি। করবো। তোমার তো ঘাস খাওয়া স্বভাব। তুমি যদি এখন ভাত খাও, তোমার তো ঘাস খাওয়া স্বভাব। হ্যাঁ, তুমি যদি এখন ভাত খাও, তুমি কি খেতে পারবে বলো? কি করবো, এখানে পাওয়া যায় না। এখানে ঘাস পাওয়া যায় না, বিদেশি ঘাস এখানে পাওয়া যায় না। সত্যি বাবা। এবারে নিজের রান্না নিজে বলছি ভালো হয়েছে। আমিও তো নিজে যখন রান্না করে খাই, নিজেই বলি ভালো হচ্ছে, ভালো হচ্ছে।
নিজের না বললে আর কে বলবে না? দেখেন আমার তো আর কে বলবে, আমি তো নিজেই বলি ভালো হয়েছে, ভালো, সত্যি ভালো হয়েছে। আজকে আমার মেয়ের প্রেজেন্টেশন আছে, প্রেজেন্টেশন হ্যাঁ, আমার মেয়ের 4টা। বললো কথাতেই বলেছিল, আর আগেও বলেছিল। এবার পরপর কদিন কিন্তু খুব মাটন খেলাম, পিঙ্কির বাড়িতে গেলাম, খেলাম, গেছিলাম বাড়িতে জামাই নিয়ে এলো, ছোটো জামাই, খেলাম, আবার আজকে পরপর মাটন। সবটা করে যখন খাওয়া হয় তখন পরপর সব পূরণ, আবার সবার হয়তো খেতে পারবো না। আমার দোকানের মাটন বা এই যে হোম ডেলিভারির মাটন দেয় আমার অতটা ভালো লাগে না। হ্যাঁ, আমার মেয়েও যে ব্যাঙ্গালোরে হোম ডেলিভারি মাটন আনতেই চায় না, আমাকে মা একটু তো টেস্ট হয় না, আনি না তো আমরা, ও দোকান থেকে কিনে আসে। একটু পাতলা করে ঝোল হবে, ব্যাস আলু হবে, দুটো ছোটো ছোটো মাংসই হোক, ব্যাস আমার ওইটাই যথেষ্ট, আর বেশি লাগে না, কিন্তু মাংসটা খেতে একটু ভালো হতে হবে। হুম, আমাদের জন্য তো আমাদের প্রতি রবিবারে মাংস, প্রতি রবিবার। এখন সস্তে যখন আর দেই না, মানে কত মাস হ্যাঁ, কত মাংস সস্তে প্রতি রবিবারই হয়। আর আমাদের বাড়িতে তো সিটি দিয়ে দিয়ে পুরো নরম মাংস বানানো হয়, পুরো নরম, হ্যাঁ, করলেই ছেড়ে যাবে এরকম মাংস। আমি আবার ইয়েতে বানাই না তো কুকারে, তাছাড়া আমি কুকারে মাংস বানাই না, কিন্তু নরম হয়েছে তো। হ্যাঁ নরম হচ্ছে, কিন্তু আমাদের বাড়িতে সিটি মানে 7-8টা সিটি, পুরো নরম তুলতুলে। আমাদের আবার নরম করতে হলে ছেলেও খায় না, মেয়েও খায় না, ও ভালোবাসে না। একটু শক্ত, ওদের একটু একটু শক্ত লাগে আর ইয়ে লাগে, তো বলে বলে কুকারে করবে না, আমরা সব কষিয়ে টষিয়ে করে হ্যাঁ কড়াতেই করি আমি। একদম লাস্টে তবে ওর বন্ধু বউ আসছিল কয়েক বছর আগে, এখানে এবার রাত্রবেলা মাছ বানিয়েছিলাম, মাংস বানিয়েছিলাম, চানার ডাল করেছিলাম, আর অনেক কিছু করেছি, ভুলে গেছে কী করে, বেগুন ভাজা করেছিলাম। তারপরে না মিসেস খেয়ে গেছে, তো উনি বলছে আমারটা প্যাকিং করে দাও, আমি নিয়ে যাবো রাত্রে খাবো, তাড়াতাড়ি চলে গেছে, একটু ঘুরে যেতে হবে। প্যাকিং করে দিয়েছি, খেয়ে উনি ফোন করেছেন আমাকে, সে বলছে আজকে আমি এত দারুণ মাংস খেলাম না, কি বলবো, চানার ডালটাও এত ভালো লেগেছে, রেখে দিতে বলছে মিসেসকে, বলছে তুমি চানার ডালটা একটু রেখে দাও তো, কালকে লুচি করে দেবো আমি। ওরা কলকাতারই, কলকাতার লোক, এই ঘরেই আসছিল। এসে সেই আমাদের বাড়ি থেকে কি খুশি, এত ধরনের বারান্দাটাই সব থেকে ভালো হয়, এতটা বড় ওই ব্যাটারিটা একদম রাস্তার উপরে সব বাজার দেখা যাচ্ছে। রাত্রেবেলা যখন দুপুরের সময় বিসর্জন যায়, একবার দিয়েছিলে তো তুমি সহজ কোথাও যাওয়ার দরকার নেই, বারান্দাটা বাইরে সব এখান থেকে যায়।
এটাই আর কি চাওয়াই আমি আর দিয়েছি মাছ দিয়ে গেলে মাংসের হ্যাঁ মাটনের তো ওইটাই আর আমের আটি হ্যাঁ বাবা বাবা আর আমি আমার বাবা আর আমি কম্পিটিশন কে কত সাদা করতে পারে আর মাংসের হাড় কে কত গুলো করতে পারে हेलो 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 हम तो भूल ही गया तुमको देने के बाद हम खाना वाला बनाना शुरू करते अभी हमको याद आया अरे हमको तो बोला था हाँ हाँ बनाया দাঁত মাজতে হবে আমাকে हाँ खा रहे हैं कल हम लोग का 8:30 बजे फ्लाइट है हाँ सुबह नहीं शाम तक কি বলবো আপনি বলছি করবো না হ্যাঁ ও এসেছে জানে আমার মেয়ের এখানে ঠিক আছে মেয়ের কাছেই আসে খেলেও আসে তখন এখানে বলছে টিপের জন্য রান্না করে রাখবো ওকে জিজ্ঞেস করছি ও বলছে এসে খাবে তো আমি তো সকাল সকাল পৌঁছেছি তো আমাকে তখন ফোন করে জিজ্ঞেস করেছিল এই জিনিসটা কীরকম বানায় আমি ভুলেই গেছি তারপরে আমার ছেলেকে ফোন করেছি তখন ও বলে দিয়েছে বেড়াতে যাবেন আমরা যাবো যে কালকে কিন্তু রান্না টান্না করে রাখবো তুলে যাবো না না আমরা যাবো যে কালকে যেন আজকে আসছে হ্যাঁ সেটাই বলছি রান্না বান্না করে রাখবে তোরা এটা তোমরা গিয়ে খাবে এই বলছি মেয়ে করে রাখবে তোমার মতে আজকাল একটা কিন্তু ভালো হয়েছিল না আজকেও সব বসে আছে লাইনের জন্য চুল কুমার এসে ভালো করেছে চুল কুমার এসে ভালো করেছে হুম আমাদের এখানে আছে মাটন দোকানটা বিশ্বাস করবে না এখান থেকে লাইন করে আমাদের এবারে 20 নম্বর বলে একটা জায়গা আছে মানে 20 নম্বর রেলগেট ওইখানকার মানুষ সকাল থেকে শুরু হয় সারাদিন পাবে ভীষণ ভালো রেওয়াজি ঠসরি বলে না সারাদিন এখানে পাওয়া যায় আর এত লাইন পড়ে অনেক লাইন ওপার থেকে লোকরা এপারে আসে আমি চিবোতে পারছি না আমিও খাবো না চিবোতে পারছি না আমি পারবো কিন্তু খাবো না কেন ক্যামেরার জন্য ক্যামেরা চলছে না না ইচ্ছা করছে না। মানে এত মানে ইয়ে লাগছে ডাক্তার এখন বলার ইচ্ছা করছে না একটুখানি ভাত সেই নষ্ট করে দেখলে এটা তুলে দিই হ্যাঁ আমি ভাত নষ্ট করি না সে সকালে এসব খেয়ে না ঘুরে আছে শুকলে খাবে একটা না বাড়ি খেয়ে পাবো বাবা কিছু খাওয়া তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম দুজনে মিলে বসে খেলাম আজকে আর অন্যদিন তো আমি একা একা খাই আর তোমাদের সাথে গল্প করি আজকে আমরা দুজনে গল্প করতে করতে তোমাদের সাথে বসে খেলাম তো
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, যেটা মনে হবে সেটাই কমেন্ট করবে, ভালো মন্দ দুটোই করবে। মন্দ করলেও আমরা মন্দ করলেও আমরা বলবো আর কি, এটা এরকম না, এটা ওরকম। বন্ধ করলে আর ভালো করলে তো খুশি হবো, কিছু বলার নেই। না। তো চলো, খাওয়া দাওয়া খুব ভালোই হলো, মাটন তো অবশ্যই ভালো, আর মাছটাও সত্যি খুব ভালো লাগলো। চলো আজকের মতন